আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। অন্যান্য দিনের মতো আজকে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে একটা ইউনিক রেসিপি নিয়ে, যেটা আশা করি সবার কাছে অনেক পছন্দ হবে। আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের জিলাপি। এখন যেহেতু আমের সিজন, তাই ভাবলাম আম দিয়ে কিছু করে আপনাদেরকে দেখাই। এই ভিন্ন স্বাদের জিলাপিটা আশা করি সবার কাছে অনেক পছন্দ হবে। তো চলুন এবার চলে আসি মূল রেসিপিতে। আমের জিলাপি তৈরি করাতে অবশ্যই আমেরই দরকার হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাঁচা আম। আর এই 3 পিস আম দিয়ে আজকে জিলাপিটা আমি করব। আর আমের খোসাটা ছাড়িয়ে আমগুলো কীভাবে পিস পিস করে নিয়েছি। আর আমি কিন্তু এখন আটিও বেঁধে গেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে ভিতরে সবগুলো আম আমি এভাবে দিয়ে দেবো। আর এই জিলাপি তৈরিতে লাগবে আমাদের আমের জুস। তো সেক্ষেত্রে আমগুলো ব্লেন্ডার করে নিতে হবে। এখন এই ব্লেন্ডার করা আম থেকে এখন আমরা আমের জুসটা বের করে নিব। আর জুসটা বের করে নেওয়ার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। আর তার উপর একটা ভাবে ছাঁকনি দিয়ে এখন এই ব্লেন্ডার করা আম ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। এরপর একটা প্যাচুলার দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আমের জুসটাকে আমরা বের করে নিব। আর অবশ্যই কিন্তু আমের এই জুসটাই ব্যবহার করতে হবে। এই শাঁসসহ দিয়ে আমের জিলাপিটা তৈরি করতে গেলে কিন্তু জিলাপি ফুলবে না, বেশি ভালো হয় না। তো সেক্ষেত্রে রসটাই ব্যবহার করতে হবে অবশ্যই। আর এখন দেখতেই পারছেন অনেকটা কিন্তু রস বার হয়েছে। আর এখন এর মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আর এখন দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা, অথবা বাজারে কিনতে যে ইনো প্যাকেট পাওয়া যায় সেখান থেকে একটা মিনি প্যাক কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। দিয়ে এই পর্যায়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে কিন্তু টক দই অথবা 1 চা চামচ লেবুর রস এখানে অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি, না করেই আমের রসটা দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু অনেকটা ঘনত্ব আছে, তাই অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ পানি। আর পানির পরিমাণটা খুবই কম কম করে মিক্সড করতে হবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আর এখন একটু কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম গ্রিন ফুড কালার। দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই কালার দেওয়াতে জিলাপিতে কিন্তু একটা সবুজ সবুজ কালার আসবে, কাঁচা আমের মতো দেখতে। কিন্তু জিনিসটা খুবই ভালো লাগলে চাইলে আপনারা দিতে পারেন, না হলে কিন্তু এটা অ্যাভয়েড করলেও হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর কতটা ঘনত্ব রেখেছি, প্যাচুলারটা যখন উপর থেকে উঁচু করে ময়দাটা ছেড়েছি আপনারা দেখতেই পারছেন ময়দার উপরে কিন্তু এটা উঁচু উঁচু আবরণ থেকে যাচ্ছে তারপরেও। তো এই পর্যায়ে আমার সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন জিলাপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বোতল ব্যবহার করেছি। আর এই বোতলের মুখটাকে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। চাইলে আপনারা পাইপিং ব্যাগ ইউজ করতে পারেন অথবা সসের বোতলে ব্যবহার করতে পারেন। তো সবার ঘরে যেটা থাকে আমি চেষ্টা করেছি সেটা দিয়েই সবাইকে দেখানো। এই পর্যায়ে তৈরি করে নেব জিলাপির শিরা। তার জন্য লাগছে আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। আর 1.5 কাপের জন্য আমি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের 1/2 কাপের একটু বেশি পানি। এতে শিরার পরিমাণটা কিন্তু বলক আসার সাথে সাথে কিন্তু ঘনত্বে চলে আসে। আর যদি একটু পানি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ ধরে জাল করে নিতে হয়। তো আমি জাস্ট স্পুনের মতো ফুড কালার ব্যবহার করেছি, তারপরে একটু স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখন চিনি শিরা থেকে যাতে একটা সুন্দর স্মেল আসে তার জন্য দিয়ে দিলাম 2টা এলাচ ফল। তো এই পর্যায়ে সবকিছু আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর শিরাটা হয়েছে কিনা এটা বোঝার জন্য প্যাচুলার সাহায্যে একটু চিনি শিরা উঠিয়ে নিয়ে যখন দেখবেন এমন চিটচিটে একটা ভাব ধারণ হয়েছে তখন চুলার জালটা অফ করে দিবেন। একটু নাড়াচাড়া করে এরপর শিরাটা যাতে জমাট না বাঁধে তার জন্য দিয়ে দেবো একটু লেবুর রস। আর এই লেবুর রস দিয়ে দেওয়াতে এই চিনি শিরাটা জমাট বাঁধবে না, যেমন ছিল ঠিক তেমনই থাকবে। এই পর্যায়ে সবকিছু আবারও নাড়াচাড়া করে এখন একটা বলে এই শিরাটাকে নামিয়ে নিলাম। আর এখন কিন্তু শিরার কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন জিলাপি ছেড়ে দিব। আর এইভাবে জিলাপি বানানো কিন্তু খুবই সহজ, একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। জাস্ট বোতলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপ দিলে কিন্তু জিলাপির এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই জিলাপির পেস্টটা হুবহুব কারিগরদের মতো না হলেও যে পেস্টটা তৈরি হয় সেটা কিন্তু দেখতে মন্দ হয় না। আপনারা যারা জিলাপি তৈরিতে নতুন বা পুরাতন আছেন তারা এই জিলাপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক মজা। এটা টক মিষ্টি একটা ফ্লেভার থাকে, জিলাপির একটা ভিন্ন স্বাদ পাওয়া যায় এই জিলাপিতে। আর দেখতে দেখতে কিন্তু আমার 3টা জিলাপি তৈরি হয়ে গেছে। এখন আরও একটা জিলাপির শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার 4টা জিলাপি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এখন জিলাপিগুলো একটা কাঠির সাহায্যে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এরকম কোনো কাঠি দিয়ে উল্টিয়ে দেওয়ার, এতে জিলাপির শেপটা ঠিকঠাক থাকে। আর এখন এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমার জিলাপিগুলো কিন্তু হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়েই সোজা শিরার ভিতরে এই জিলাপিগুলো এভাবে ডুবিয়ে দেবো। গরম গরমই চেষ্টা করবেন জিলাপিগুলো শিরার ভিতরে দিয়ে দেওয়ার, কারণ শিরাটাও কিছুটা গরম।
আর জিলাপিটাও গরম অবস্থায় দিয়ে দিলে দ্রুতই কিন্তু শিরাটা জিলাপির ভিতরে ঢুকে যায় আর জিলাপিটা অনেক রসালো হয়। এইভাবে আমি আরও বাকি যে দুইটা ছিল সেই দুইটাও কিন্তু এই শিরার ভিতরে দিয়ে কিছুক্ষণ এইভাবে ডুবিয়ে রাখতে হবে। জাস্ট 2 মিনিটের মতো রাখলেই কিন্তু জিলাপির ভিতরে এই শিরাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এখন চিনির শিরা থেকে এভাবে তুলে নিচ্ছি, একটু শিরাটা ঝরিয়ে একটা বলে জিলাপিগুলো এখন উঠিয়ে নেব। আর এখন থেকে বুঝতে পারছেন আশা করি যে জিলাপির ভিতরে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে, জিলাপিগুলো কিন্তু অনেক রসালো হয়েছে। আর বাকি জিলাপিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি, সেইগুলো শিরা থেকে আমি উঠিয়ে নিলাম। আর এখন এই জিলাপিগুলো একটা বলে এখন সার্ভ করে নিব। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটু ডেকোরেশনের জন্য আমি সাদা তিল দিয়ে জিলাপির উপরে ভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। এই পর্যায়ে চলুন জিলাপিগুলো কেমন হয়েছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আশা করি আপনারা এই কাঁচা আমের জিলাপি বাসায় তৈরি করলে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন রকম মজার এই জিলাপিটা। আর এখন একটু ভেঙে দেখাচ্ছি, শব্দটা শুনে আপনারা বুঝতেই পারছেন জিলাপিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এবং অনেক রসালো হয়েছে। জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারছি। আর আমার চ্যানেলে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।